টি-20 বিশ্বকাপ শেষ করে ইতিমধ্যে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই বিশ্বকাপের সব পাওয়া না পাওয়া নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে তাসকিন আহমেদ এসেছিলেন ক্যামেরার সামনে। তিনি যে কথাগুলো বললেন তার মধ্যে আসলে 4টা কথা স্পেশালি আলোচনা না করলেই নয়। একটা কথা যেটা সংবাদ মাধ্যমে প্রায় সব প্লেয়ার এসে বলছেন, প্রেস কনফারেন্সে বা ক্যামেরার সামনে যে যখন পারছেন বলছেন, সেটা হচ্ছে যে আমরা 3টা ম্যাচ জিতেছি। ভাই, আপনারা 3টা ম্যাচ জিতছেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা বাংলাদেশ দলের বড় পাওয়া যে বিশ্বকাপে 3টা ম্যাচ আপনারা জিতছেন। বিশ্বকাপে বাংলাদেশ দল 3টা ম্যাচ জিত, কিন্তু কথা হচ্ছে এই 3টা ম্যাচের মধ্যে আসলে আপনি কার কার সাথে জিতলেন আর কার কার সাথে বাকি ম্যাচগুলো হারলেন সেটা একটু তুলে ধরবেন না। আপনি জিতলেন নেদারল্যান্ডের সাথে, আপনি জিতলেন নেপালের সাথে, তার সাথে শ্রীলঙ্কান দল যারা আসলে কোনো ফর্মেই নেই তাদেরকে একটা ম্যাচ হারাইলেন। প্রাপ্তির মধ্যে দিয়ে শ্রীলঙ্কান দলকে হারানোই এতটুকুই। বাকি যে 2টা দলকে হারাইছেন সেটা তো আপনি না ধরলেও পারতেন। তারপরেও 3টা ম্যাচ জিতছেন, বুক ফোলায় বলতেছেন, কিন্তু কাদের সাথে হারলেন সেটা একটু বলবেন না? নাকি এই কথাগুলো আপনারা ভুলেই যান যে আমরা কার সাথে হারছি, আমাদের তো হারারই কথা ছিল, আমরা হেরে গেছি, যেগুলো জিতছি এগুলোই বুক ফোলায় বলবো। 2 নম্বরে তাসকিন যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ব্যাটিং এ এত বাজে অফ ফর্ম এটা আসলে আমি এত দীর্ঘ সময় ধরে কোনো সময় দেখিনি। এখন কথা হচ্ছে তাসকিন যদি এই কথা বলেন যে আসলে অফ ফর্ম ব্যাটিং লাইন আপের এত দীর্ঘ সময় ধরে তিনি আসলে দেখেননি, এটা আসলে দুঃখজনকই বলা চলে। বাংলাদেশ টিমের একজন প্লেয়ার যখন বলেন যে ব্যাটিং লাইন আপের এত লম্বা সময় ধরে অফ ফর্ম আসলে তিনি দেখেননি, তাহলে আসলে সমর্থকরা কি বলবে? সমর্থকরা কি পরবর্তী ম্যাচগুলো আসলে দেখবে কিনা, না এই অফ ফর্ম চলমান থাকবে? আসলে এই অফ ফর্ম থেকে তারা ফর্মে ফিরবেন কবে, এটার কোনো আশা কিন্তু তিনি আসলে দিতে পারেননি। তিনি নিজেই যেখানে হতাশ, তিনি যেখানে দলের মেম্বার হয়ে হতাশ, সেখানে আসলে সমর্থকদের কি বা বলার আছে, কি বা করার আছে, কতটুকু দুধধ্বনি বা এই দলের প্রতি সমর্থকদের দেওয়ার আছে, সেটাও আসলে প্রশ্ন থেকে যায়। তৃতীয় যে কথাটা তিনি বলেছেন, সাংবাদিকদের মধ্যে থেকে একজন প্রশ্ন করেছিলেন যে দলের সিনিয়র 2জন প্লেয়ার অর্থাৎ সাকিব এবং মাহমুদুল্লাহ তারা ফর্মে না থাকে আসলে দলকে কতটুকু কষ্ট পোহাতে হচ্ছে বা ভুগতে হচ্ছে। তিনি আসলে সরাসরি কিছু বলতে পারেননি, তিনি শুধু বলেছেন যে তাদের ফর্মে না থাকাটা আসলে হতাশা। তিনি আসলে হতাশা প্রকাশ করেছেন এবং তাতেই ফুটে ওঠে যে তিনি কি বলতে চাচ্ছেন। খেলার মধ্যে তারা অফ ফর্মে থাকলে আসলে দলের বাইরে এর কোনো প্রভাব পড়ছে না, কিন্তু একটা প্লেয়ার যখন অফ ফর্মে থাকে, দলের মোস্ট সিনিয়র 2জন প্লেয়ার যখন অফ ফর্মে থাকে, তখন আসলে দলের বাইরে তাদের আবহাওয়াটা কিভাবে সর্বোচ্চ ভালো থাকে এটাও কিন্তু ভাবার বিষয়। আমি বললাম যে হ্যাঁ ভাই, আমাদের মাঠে অফ ফর্মে আছি, কিন্তু না বাইরে আমাদের সব ঠিকঠাক আছে। ভাই, মেন্টাল প্রেশার তো একটা জিনিস, মেন্টাল প্রেশার তো মানুষের থাকে। তারা 2জন মোস্ট সিনিয়র প্লেয়ার, তারা যে মেন্টালিটির খেলা খেলেন, তারা যে খেলাটা খেলে থাকেন নর্মালি, সেই খেলাটা কিন্তু খেলতে পারছেন না। তো এখানে যে তাদের মেন্টালিটি ঠিকঠাক আছে, তাদের মেন্টাল প্রেশার নাই, দলের বাইরে সব ঠিকঠাক আছে, এটা কিন্তু আসলে বোঝাই যায়। এটা আপনি বললেও মানুষ বুঝবে যে আসলে পরিস্থিতি কি, না বললেও কিন্তু আসলে মানুষ বুঝবে পরিস্থিতি কি। এটা কিন্তু ভাঙায় বলার কোনো দরকার থাকে না। আর তাসকিন আহমেদ 4 নম্বর যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে শুধু নেগেটিভই সবকিছু দেখেন না। বাংলাদেশ ক্রিকেট তো এমনিতেই নেগেটিভই আছে, পজিটিভ কিছু করার চেষ্টা করতেছি। আপনারা পজিটিভ কিছু করার চেষ্টা করতেছেন, এই কথাও সামনাসামনি এসে বললেন। আপনি বলতেছেন যে 12.1 ওভারে জেতার কথা ছিল, যখন বুঝতে পারছি যে 12.1 ওভারে জেতা সম্ভব না, তখন 20 ওভারে জেতার চেষ্টা করছি। ভাই, 20 ওভারেও তো আপনারা জিততে পারেন নাই, পজিটিভ কি চেষ্টা করতেছেন? 12.1 ওভারে জেতার কথা, সেই ইন্টেন্ট তো দেখাইলেনি না, 20 ওভারেও জিততে পারলেন না। যদি 20 ওভারেও জিততেন তাহলে আসলে সংবাদ মাধ্যমে এসে বলতে পারতেন যে হ্যাঁ আমরা 20 ওভারে জিতছি, 12 ওভারে জেতা সম্ভব ছিল না ওই বোলিং লাইন আপের বিপরীতে, আমরা 20 ওভারে এসে জিতছি, সেটাও কি বলতে পারতেছেন? তাহলে আসলে কি পজিটিভ দেখতে বলতেছেন সমর্থকদের যে আপনারা শুধু নেগেটিভটাই দেখেন না, পজিটিভটা ওইটা দেখেন। আপনারা পজিটিভ কি করতেছেন? দর্শক, তাসকিন আহমেদ যে কথাগুলো আসলে ক্যামেরার সামনে বললেন তার আসলে যুক্তিই বা কতটুক আর অযুক্তিই বা কতটুক, আপনারা আসলে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন।